হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমাদের বাগদা বিচের ডে ওয়ানটা। তো আমার ভীষণ বাজে গেছে, কারণ সারাদিন আমি জ্বরেই পড়েছিলাম, সেভাবে কিছুই করতে পারিনি। তো আজকে ভেবেছি অনেকটাই মজা করব, দেখি কী হয়। যদি শরীরটা সাথ দেয় তাহলে সব কিছুই হবে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি। আমরা খাবো চা। লিকার চাটা হচ্ছে আমার, দুধ চাগুলো বাকিদের। সবাই অলরেডি চা খেয়েই নিয়েছে। আর এখানে গরম জল খাবে দিশা আর চম্পা, কারণ আজকে হচ্ছে ওদের গলা ব্যথা। তো চলো চাটা খাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। যেহেতু আমি কিছুই খাইনি, আমার প্রচণ্ডই পেয়েছে খিদে। তো এখন আমাদের চলে এসছে ব্রেড অমলেট ব্রেকফাস্টে। চলো এখানে সবাই মিলে করে নিই ব্রেকফাস্ট। আর এখানে মিষ্টিও দিয়েছে, কাল থেকে আমি কিছুই খাইনি, তো আজকে দেখি খেয়ে যে কেমন হয়েছে। যেহেতু আমরা বিচে যাব আর সবাই মিলে প্ল্যান করেছিলাম একই রকমের শাড়ি পরে শ্যুট করব বিচে গিয়ে। তো এখানে সবাই পরে নিয়েছি প্রায় একই রকমের শাড়ি, কালারগুলো জাস্ট আলাদা। তো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও, পরে একটা ভিডিওতে সবাই একসাথে শেয়ার করছি কে কেমন রেডি হয়েছি। তো চলো এখন যাওয়া যাক বিচে। আবার আমরা চললাম এই ঝাউবনের ভেতর দিয়ে। আর আজকে যেহেতু মেঘটা, ওয়েদারটা খুবই মেঘলা, তাই ভীষণ সুন্দর লাগছে দেখতে। চলছে ফটোশ্যুট। আর এইদিকে একটা জিনিস দেখে আমার খুবই ভালো লাগছে, এই আন্টিগুলো মানে গ্রুপ এসছে, জাস্ট মানে বন্ধুদের গ্রুপ। আমরা এনাদেরকে দেখে এটাই ভাবছি আমরাও হয়তো এই বয়সে এরকম করেই আসবো। হ্যাঁ, ওনাদের বয়সে এসে আমরাও এরকম করে আসবো, একদমই তাই। যেন আমরাও আসতে পারি। আমার দেখে খুবই মন ভরে গেল ওনাদেরকে দেখে, সত্যিই খুব ভালো লাগছে। তারপর আমরা সবাই মিলে সমুদ্রের তীরে বসে রিলসের জন্য কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। সমুদ্রের সাথে ব্ল্যাক শাড়ি একটা পারফেক্ট কম্বিনেশন, তাই আমি অনেক ভিডিও বানিয়েছি। আর এই যে আমরা পাঁচজন প্রায় একই রকমের শাড়ি পরেছিলাম, সেটাই তোমার সাথে এখানে শেয়ার করলাম। আজকে আমাদের খাবার, আমি আজকে আবার খাবো চিংড়ি। আর এইদিকে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে আমাদের ব্লগার দিদি। খাওয়া দাওয়া করার পর আজকে আমরা একদমই রেস্ট নিইনি, কেউ ঘুমায়ও নি। আমরা হয়ে গেছি রেডি। বিকালবেলা আমরা আবার বেরিয়ে পড়েছি বিচে যাওয়ার জন্য, কারণ কালকে যেহেতু প্রচণ্ডই বৃষ্টি পড়ছিল তো যেতে পারিনি। তো চলো, আমরা ভেবেছিলাম সানসেট দেখবো, বাট আজকেও ওয়েদারটা খুবই মেঘলা। বাট তাও চলো এখন যাওয়া যাক বিচে। আমরা যখন বিকালবেলা সমুদ্রে যাই, গিয়ে দেখি যে সমুদ্রের জলটা অনেকটাই পিছনে চলে গেছিলো। দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে ঝিনুক, পুরো সমুদ্র কিনারে এগুলো এখন চলে এসছে। আর দেখতে ভীষণ সুন্দর লাগছে সামনে থেকে। আর এইদিকে চলছে ফটো সেশন, ওইদিকে চলছে ভিডিওগ্রাফি, এইদিকে চলছে রিলস বানানো। যেহেতু আমি আগের দিন সন্ধ্যাবেলা একদমই বেরোতে পারিনি শরীর খারাপ থাকার জন্য, তাই ভাবলাম যে এই দিন আমাদের ক্যাম্পের রাতের ভিউটা তোমার সাথে শেয়ার করে দিই। মাই ইকো ক্যাম্পের রিভিউ ইউটিউবে আমি অনেক দেখেছি, বাট সামনে থেকে গিয়ে ক্যাম্পটা আরও সুন্দর। রাত্রিবেলা সব কটেজগুলো এবং পুরো ক্যাম্পটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো ছিল। এই যে কটেজগুলো দেখছো, এই কটেজগুলোর মধ্যে একটাতে আমরা ছিলাম। তা আমি তো ভীষণভাবে খুশি ক্যাম্পে গিয়ে। তো বিকালবেলা বিচ থেকে ফিরে এসে আমরা খেয়ে নিয়েছিলাম চা, সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তারপর আবার আমরা করে নিয়েছিলাম ড্রেস চেঞ্জ। এখন আমরা চললাম বারবিকিউ করার জন্য। বিচ থেকে ফিরে বারবিকিউ পার্টির জন্য আবার আমরা ড্রেস চেঞ্জ করেছিলাম। আমি একটা সিফনের ওয়ান পিস পরেছিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে এখানে বারবিকিউ পার্টি শুরু হয়ে যায়। তো এখানে চিকেন ছিল, পর্ন ছিল, পমফ্রেটও ছিল, বাট আমরা 1 কিলো চিকেন বারবিকিউই নিয়েছিলাম। আর সেটা খেতে ছিল ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। গেছিল ওর কলিগদের সাথে দার্জিলিং, তো আমাদের জন্য এই সুন্দর ফ্রিজের ম্যাগনেটটা নিয়ে এসছে। এটা আমার খুব পছন্দ হয়েছে অন্বেষা, খুব সুন্দর খুব সুন্দর। এই সুন্দর হোম ডেকোরের জিনিসটাও নিয়ে এসছে, এটাও খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ অন্বেষা, আমার খুব পছন্দ হয়েছে। কি করছিস এগুলো? তুই কোথায় থেকে আসে এইসব বুদ্ধি রে? বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থেকো, কখনো বাড়িতে ট্রাই করো না এই ভিডিওটা। বিশেষ অভিজ্ঞতা থেকে করা হচ্ছে, হ্যাঁ কখনোই ট্রাই করো না। আর হচ্ছে না ভিডিও করছি বলে। ওয়াও খুব ভালো, হাতটা ঢুকে গেলে বুঝে যাবি। আমি আঙুলে ঢুকিয়ে থামানোর চেষ্টা করতাম ছোটতে। চলো চলো এবার আমরা বারবিকিউ খেয়ে আমাদের পেট পুরো ভর্তি। তাই এখন 11টা বেজে গেছে, ক্যাম্পে হয়তো সবারই হয়ে গেছে খাওয়া দাওয়া। তাছাড়া আমরা প্যাকিংও করছিলাম, কারণ কালকে সকালে বেরোতে হবে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। তো চলো এখন ডিনারটা করি। আজকে রাতে তাড়াতাড়ি ঘুমাতেও হবে, কারণ সকাল সকাল আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। বারবিকিউ খেয়ে সবার পেট ভর্তি একদম, এই তো আমাদের মনে। আর কালকে অনেক তাড়াতাড়ি উঠতেও হবে সকালে আমাদেরকে। আজকে সবাই তাড়াতাড়ি ঘুমাবি।
কালকে ওরা সবাই খেয়েছিল চিকেন আর রুটি, বাট আমার শরীরটা ছিল খুবই খারাপ, তাই আজকে আমি খাচ্ছি চিকেন আর ভাত। হ্যাঁ 30-32 সালে আসবো তখন বড় বাচ্চা নিয়ে, অসুবিধা নেই। তুই আসিস, আমি তো বিয়ে করবো না, আমি তোদের সাথে আসবো। চিকেনটা দারুণ করেছে। পাহারা দেবো। আজকে হচ্ছে আমাদের বাড়ি যাবার পালা, আর এখানে আমাদেরকে সকাল সকাল দিয়ে দিয়েছে ব্রেকফাস্টে ম্যাগি এবং মিষ্টি এবং চা। এগুলো খেয়েই হচ্ছে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। বালেশ্বর থেকে চলে যাই হাওড়া এবং হাওড়া থেকে চলে যাই বাড়ি। তো এখানেই আমাদের বাগদা বিচ ট্যুর শেষ হয়। আশা করছি খুব তাড়াতাড়ি যাব আবার একটা নতুন ট্রিপে, নতুন জায়গায় এক্সপ্লোর করার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।